পাস্তা দিয়ে আজকে আপনাদের সাথে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, চাট মশলা দিয়ে দিব, দিয়ে সব উপকরণ একসাথে মিক্স করে নিব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি সামান্য তেল দিয়ে আর একটু লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা একটু শক্ত থাকে, ওভাবে করে সিদ্ধ করে নেবেন। পাস্তাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা বিকেলের নাস্তায় এভাবে যদি বাচ্চাদেরকে একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে দেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। এখন পাস্তার গায়ে যে অবশিষ্ট ময়দাগুলো লেগে আছে একটা চালনির সাহায্যে চেলে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওভাবে করে নেবেন, ভালো করে চেলে নিব। এগুলো ফেলে দিব না, এগুলো পরে কোনো একটা কাজে ইউজ করব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা কুসুম গরম হয়ে এলে পাস্তাগুলো দিয়ে দিব। আমি অর্ধেক পাস্তা দিয়ে দিচ্ছি, কারণ একসাথে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। সবগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক ওভাবে করবেন, না হলে একটা গায়ে একটা লেগে যাবে। এবার আলতো হাতে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে দেখবেন ওটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে। এভাবে করে নেড়ে নেড়ে লালচে করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে এগুলো আমি তেল থেকে তুলে নিব। আপনারা হয়তো আওয়াজটা শুনে বুঝতে পারছেন কত ক্রিস্পি হয়েছে। এক এক করে সবগুলো আমি যেভাবে করে দেখিয়েছি ওভাবে করে ভেজে নিব। এই পাস্তাটা বানিয়ে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। বিকেলে বাচ্চাদেরকে টসের সাথেও পরিবেশন করতে পারেন। শুধু বাচ্চা বলে না, বড়রাও এটাও পছন্দ করবে। আপনারা চাইলে এটা টিফিনেও দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এবার কিছু মশলা অ্যাড করব। আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়া দিব, দিয়ে সব একসাথে ভালো করে ঢেকে নিব, যাতে সব একসাথে মিক্স হয়ে যায়। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা শুনে বুঝতে পারছেন সেটা কত ক্রিস্পি হয়েছে। এই স্ন্যাক্সের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।